আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মুজিবুর রহমান। আপনারা কি ডিম খেতে ভয় পাচ্ছেন, বা শুধু ডিমের কুসুমটা ফেলে দিয়ে শুধু সাদা পাড়টা খাচ্ছেন, মানে প্রোটিন? আমি এখন দেখাচ্ছি যে আমি কিভাবে ডিম খাচ্ছি এবং কয়টা ডিম খাচ্ছি, এবং আমি কি ভয় পাচ্ছি ডিম খাওয়ার জন্য। ডিম আমি মনে করি নেচারের মধ্যে সবচেয়ে একটা সম্পূর্ণ খাবার বলা যায়। এর মধ্যে যে পুষ্টি রয়েছে তার আপনার সেক্স পারফরমেন্সের জন্য, আপনার ব্রেন হেলথের জন্য, আপনার আই হেলথের জন্য, আপনার বডিকে তৈরি করার জন্য, মাসলকে বুঝছেন আপনারা যাতে ম্যানেজ করতে পারেন বা গ্রোথ করতে পারেন, তার জন্য এই ডিমের মধ্যে সব কিছু রয়ে গেছে। কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য এই ডিমের মধ্যে অনেক কিছু রয়ে গেছে, স্পেশালি ভিটামিন K2, ভিটামিন D3, বুঝছেন, এগুলা অত্যন্ত ইম্পর্টেন্ট। অনেকে বলেন যে কোন পার্টটা ডিমের খাবো, সাদা পার্ট না কুসুম? আমি বলি যে এই দুনিয়াতে বা নেচারে কোনো জিনিস তৈরি হয় না যে একটা ফেলে দিব আরেকটা খাবো। নেচারে যা কিছু আছে আমি বলি সব খাবেন, কোনো রেস্ট্রিকশান নাই ন্যাচারাল খাবারের প্রতি। আমি শুধু বলি যে মানুষ তৈরি শুধু খাবার খাবেন না। এই জন্য বলি ডিমটা তৈরি হচ্ছে আমাদের শরীরের জন্য একটা ফুল ফাংশনাল ফুড, মানে সম্পূর্ণ খাবার বলতে হবে এটাকে, বুঝছেন। এটার মধ্যে গুড ফ্যাট রয়ে গেছে, গুড প্রোটিন রয়ে গেছে, সমস্ত ফ্যাট সলিউবল ভাইটামিন রয়ে গেছে, ভিটামিন B রয়ে গেছে, বুঝছেন, আরও অনেক জিনিস রয়ে গেছে। তো এই জন্য বলি ডিমটা আমাদের জন্য অত্যন্ত দরকার, আমাদের সমস্ত সম্পূর্ণ সুস্থতা রক্ষা করার জন্য ডিম অত্যন্ত প্রয়োজনীয়। এখন কয়টা ডিম খাবেন? আমি রিকমেন্ড করি 4টা ডিম। আমি বলতে গেলে ডেইলি 4টা 4.5টা ডিম খাই। কোলেস্টেরল সম্বন্ধে অনেক ভিডিও আছে, দেখে নেবেন। ডিমের যে কোলেস্টেরল আপনার সে ব্লাড কোলেস্টেরলে বা হার্টের জন্য এটা কোনো ফ্যাক্টর না। হার্টের জন্য অন্য জিনিস রয়ে গেছে যেটা ডিমের চেয়েও বা কোলেস্টেরলের চেয়ে অত্যন্ত ইম্পর্টেন্ট। ওগুলোর দিকে নজর দেন, ডিম খান। যাদের ব্লাড প্রেশার, যাদের হার্ট ডিজিজ, তারাও ডিম খান। কিন্তু আমি বলি যে কোন ডিম খাবেন? ফার্মের ডিম জীবনে কোনদিন খাবেন না। ডিম খেতে হবে যেই মুরগি আপনার নিজের খাবার নিজে জোগাড় করে, তাকে কেউ খাওয়ায় না, এবং খাবারটাও সে জানে কোনটা খেতে হবে, বুঝছেন। আমি এগুলো ফ্রি রেঞ্জ, অর্গানিক ফ্রি রেঞ্জ ডিম খান, অন্য কোনো ডিম খাবেন না। অন্য ডিম যদি খান শরীরে প্রবলেম সৃষ্টি করবেন, এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে ডিমটা কীভাবে খাবো? আমি বলি ডিমটা খেতে হবে মানে আপনার যে আমি সবসময় বলি যে আপনার যেটা পছন্দ হয়, কিন্তু প্রকৃতির কিছু নিয়ম রয়ে গেছে। সেটা কি? ডিমের কুসুমটা যদি র খান, আমি টেস্টোস্টেরনের ফর্মুলায় বলছিলাম যে ডিমের কুসুম শুধু ইউজ করবেন, মানে র। সেটা কি আমাদের বডি খুব সহজভাবে অ্যাকসেপ্ট করে, মানে ডাইজেস্ট করে এবং অ্যাবজর্ব করে। কিন্তু সাদা পার্টটা যেটা আমরা প্রোটিন বলি, সেইটা কাঁচা আমাদের বডি অ্যাকসেপ্ট করে না। আপনি যদি কাঁচা সাদা জিনিসটা খান আপনার ডাইজেশনের প্রবলেম হবে। এই জন্য সাদা পার্টটা আপনাকে পাক করতে হবে আর কুসুমটাকে রাখতে হবে। কিন্তু আমি আজকে দেখাবো যে সিদ্ধ ডিম আমি কীভাবে করেছি। বলতে গেলে কুসুমটা মোটামুটি বুঝছেন কাঁচা হয়ে গেছে, এবং সাদা পাকটা আমি মানে পাক করেছি। এবং কীভাবে খেতে হবে ডিমটা আমি বলি আপনারা সালাদ বা স্টিম ভেজিটেবলস দিয়ে খান। আজকে আমি পাক করেছি পেশেন্টের জন্য ডিম সিদ্ধ করেছি এবং স্টিম ভেজিটেবল তৈরি করেছি। আজকে খাবারটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কয়টা ডিম খাচ্ছি। আমি কি ভয় পাচ্ছি? আমি এভাবে খেয়ে যাচ্ছি বলতে গেলে আজকে 8-9 বছর।
তো ডাক্তারদের কথা অনুসারে আমি মনে হয় আমার কোলেস্টেরল লেভেল এবং আমার হার্ট ডিজিজ হার্ট ব্লকেজ হয়তো অনেক আগে অন্য জগতে চলে যেতাম, কিন্তু আমি এখনো সুস্থ, এখনো আমি আপনার সাথে কথা বলতেছি, আমি ওই জগতে এখনো যাইনি। আল্লাহ পাক যখন চাবে তখন চলে যাবো, নো প্রবলেম। কিন্তু আই ফিল মাই ফুল লাইফ, মানে আমি আমার মানে কি বলবো আনন্দময় জীবন উপভোগ করতেছি। তো দেখুন আমি দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে কয়টা ডিম, ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইখানে 4.5টা ডিম রয়ে গেছে এবং স্টিম ভেজিটেবল রয়ে গেছে। স্টিম ভেজিটেবল মধ্যে কি বাঁধাকপি, কলিফ্লাওয়ার, গাজর, তারপরে আপনার পেঁয়াজ, তারপরে আপনার রসুন, কাঁচামরিচ, তারপরে আপনার ঝিঙ্গা জাতীয় একটা জিনিস এখানে আছে, বুঝতে পাওয়া যায়। তারপরে আপনার এখানে আর কি আছে, বেগুন, এখানে ছোট্ট বেগুন পাওয়া যায়, গোল বেগুন, ছোট, খুব টেস্টি বেগুন, বুঝছেন। সোজা কথা, আপনাদের যত ভেজিটেবলস, লাউ এখানে ইউজ করতে পারেন, মিষ্টি কুমড়া ইউজ করতে পারেন। আমি সোজা কথা বলছি, যত ভ্যারাইটি বাড়বে ততই আপনার বডি তত বেশি পুষ্টি পাবে। আমাদের তো কাছে পুষ্টি, এই জন্য আপনাদের অ্যাভেলেবেল মানে আপনাদের কিচেনে যা পাওয়া যায় তা দিয়ে এরকম একটা স্টিম ভেজিটেবল বা একটা সালাদ তৈরি করুন এবং 4টা খান, 5টা খান, নো প্রবলেম, 3টা খান, 2টা খান। আমি সবসময় বলি লিসেন টু ইয়োর বডি, মানে বডি যতটুকু হজম করতে পারবে বা নিতে পারবে ততটুকু বডিকে দেন। বেশি খাবার দরকার নেই, কম খাওয়ার দরকার নেই। বডি অত্যন্ত স্মার্ট, বডি আপনাকে বলবে যে কতটুকু আপনাকে খেতে হবে। লিসেন টু ইয়োর বডি, আর কিছু দরকার নেই এখানে। মানে ডিম খান, কিন্তু ডিমটা হতে হবে অর্গানিক, ফ্রি রেঞ্জ, ফার্মের ডিম কখনো খাবেন না। ফ্রি রেঞ্জ কি বলা হয় বা অর্গানিক কী বলা হয়? অর্গানিক বুঝছেন, এখন আমি বলি এটা অর্গানিক কারণ আপনি যদি শহরে থাকেন বা কোথাও থাকেন অর্গানিক, কিন্তু আমি যদি গ্রামে থাকি, গ্রামের মুরগি দেখেন ঘুরতেছে, মাঠে ঘুরতেছে, বাড়ির আশেপাশে ঘুরতে ছেড়ে দিচ্ছেন, সে ঘুরতেছে, সে জানে তার খাবারটা কি, বিভিন্ন পোকামাকড়, তারপরে ওটা কী বলে ভুলে গেছি, বাংলায় জির বলা হয়, মানে জানেন আপনারা এটি, এবং গাছটা বুঝছেন, মানে সোজা কথা, মুরগি জানে তার খাবার কি, সেইটা যদি সে খায়, তাকে যদি কেউ না খাওয়ায়, সেইটাকে বলা হয় ফ্রি রেঞ্জ। তো আমি বলি ন্যাচারাল ফ্রি রেঞ্জ ডিম খাবেন, অন্য ডিম টাচ করবেন না। অন্য ডিম যদি আপনি খান এইটা আপনার প্রবলেম সৃষ্টি করবে। তাহলে আজকের ব্রেকফাস্টটা হচ্ছে এবং টেস্টি ব্রেকফাস্ট, এবং আমার শরীরের জন্য যা দরকার, শরীর গঠনের জন্য যা দরকার, শরীরের ফাংশনে যা দরকার, আমার ব্রেন ফাংশন, গাট হেলথ, আই হেলথ, হার্ট ডিজিজ, বুঝছেন, লিভার ফাংশন সব ঠিক রাখার জন্য যা দরকার আমি সব এখন খাচ্ছি। পুষ্টি মনে রাখবেন, সমস্ত প্রবলেম বডিতে তৈরি হয় খাবার থেকে। প্রথম হচ্ছে খাবার, নাম্বার 1 খাবার। আপনি যেই খাবার খাবেন সেটা দিয়ে আপনার সেল তৈরি হবে এবং সেইভাবে আপনার বডি কাজ করবে। আপনি যদি ন্যাচারাল খাবার দেন আপনার বডি ন্যাচারাল ওয়ে কাজ করবে, মানে আপনি রোগী হবেন না কোনোদিন। ডাক্তারের দরকার নাই, ওষুধ দরকার নাই, কোনো টেস্ট দরকার নাই। আপনি যদি মানুষের তৈরি আনন্যাচারাল খাবার খান আপনার বডিও মানে কাজ করবে আনন্যাচারালি। এর মানে আপনি ডাক্তার সাথে থাকতে হবে, মেডিসিন খেতে হবে এবং বিভিন্ন ধরনের টেস্ট আপনাকে করতে হবে। এইটা আপনাদের মাথার মধ্যে ভালো মতো ঢুকান এবং আপনারা দেখেন, চিন্তা করুন, দেখেন এটা কি সত্যি বলছি আমি, না জাস্ট আপনাদেরকে মানে বোকা বানানোর জন্য বলছি। আমি বলতেছি যে এর আগে একটা ভিডিও করেছিলাম, 2টা জিনিস শুধু বাদ দেন মানুষ তৈরি। এরপর একটা ভিডিও হচ্ছে যে ঠিক আছে ওই 2টা বাদ দিয়ে
আর নেচারের মধ্যে কী রয়ে গেছে কী খাবেন। এখন আমি বলতেছি স্পেশাল যে ডিমের জন্য যে কোলেস্টেরল বেড়ে যাবে ব্লাডে, আমার ব্লকেজ হবে, ডোন্ট থিঙ্ক, মানে নেভার, এই চিন্তা মাথার থেকে টোটালি ছেড়ে দেন। আমি আবারও বলতেছি, আমি যদি বিশ্বাস করতাম যে ডিম খেলে আমার হার্টের প্রবলেম হবে, তাহলে কিন্তু আমি অনেক আগেই অন্য জগতে চলে যেতাম। আজকে 8-9 বছর যাবৎ আমি ডিম খেয়ে যাচ্ছি। কিন্তু আমি মনে করি আমার সব ঠিক আছে, আমি আমার ফুল লাইফ এনজয় করতেছি। বিলিভ মি, যে এই জন্য কারো কথা শুনবেন না। আসুন আমরা আমাদের জ্ঞানকে ইউজ করি এবং সঠিক নলেজ অর্জন করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।